সকাল বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সকলে ভালো আছি। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন বাজছে সকাল 7টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল একটু গরম জল করে নিলাম। এতটা পরিমাণে ঠান্ডা জল খাবার ইচ্ছেই করছে না, তো একটু গরম জল করে খেয়ে নিলাম। তার সাথে ছেলের জন্য কমপ্ল্যানটাও গুলে নিলাম, আর একটু লিকার চাও বসিয়ে দিলাম। মায়েরা যেহেতু ভোরের দিকে উঠেছে, তো তখন একবার চা বানিয়েছিল আর একটু চা রয়েছিল, দুধ চা, সেটা হাজব্যান্ডকে গরম করে দিলাম। আর আমার জন্য একটু দুধ চা, শুকনো মুড়ি নিয়ে নিলাম, দুটো বিস্কুটও নিয়েছি। এই যে সোনাই এখানে উঠে গেছে, যদি খায় সেই জন্য। তো দেখতেই পাচ্ছ, ওকে বিস্কুট দিচ্ছি, ও নিজে হাতে করে খাবে, মানে আমি খাইয়ে দিচ্ছি, ওটা হবে না। তো সেই জন্য ও হাতে নিল, কিন্তু বিস্কুটটা একটু বেশিই ভিজে গেছে, তো বিস্কুটটা পড়ে গেল। চা খাওয়ার জন্য ভীষণ বায়না ধরেছিল, অনেক করে ভুলিয়ে কমপ্ল্যানটা খাওয়ালাম প্রায় আধ ঘন্টা ধরে। খাওয়ানোর পর চলে এসেছি মশলা বাটতে। টিফিনের জন্য কিছু বানাতে হবে, আর এখন তো একটু তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ এরপর একটু বেলা হবে যত, তখন তো কাস্টমারের চাপটাও বেশি হবে, কারণ কালকে বিয়ের দিন আছে। আর এই মাসটা তো বিয়ের সিজনই, আর সিজন মাসগুলো একটু আমাকে তাড়াহুড়ো করে কাজটা করে নিতেই হয়। সংসারের কাজ তো করতেই হবে, তার সাথে বাচ্চা, তার সঙ্গে আমার বিজনেস, সবগুলোই একসাথেই চলছে ভালোই মোটামুটি। তো এখানে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আলুর দমটা আমি বসিয়ে দিলাম, কিন্তু আলুর দমে ধনেপাতা দেবো সেটা আর বাড়িতে নেই, শেষ হয়ে গেছে। কিনে নিয়ে এসেছিলো, শেষ হয়ে গেছে, কিন্তু দেওয়া তো যাবে। এখানে আমি গাছ লাগিয়েছিলাম, ধনেপাতা গাছ, কিন্তু বেরিয়ে গেছে, ছোট ছোট পাতা বেরিয়েছে, তো ওইখান থেকেই কিছুটা তুলে নেব। দেখো ভালোভাবেই হয়েছে, কিন্তু অনেকগুলো পালং শাকও হয়েছে, তো ওইখান থেকেই আমি একটুখানি করে কেটে নিচ্ছি, কারণ উবড়ে নিলে ওই গাছটা থেকে তো আর পাতা বের হবে না, নষ্ট হয়ে গেল। তো কেটে নিলে কি হবে, আবার ওখান থেকে গজাবে। তো অল্প কটাই তুলেছি, যেহেতু বেশি বেরোয়নি, তো অল্প কটা তুলে একটুখানি গরম মশলা দিলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম আলুর দমটা। এই সময় নতুন আলুর দম দিয়ে পরোটা, লুচি, রুটি, মুড়ি সবই ভালো লাগে। আজকে আমরা মুড়ি দিয়েই খাবো। নিচে কেউ নেই, সেই জন্য আমি এখন উপরে যেতে পারছি না। ভাবলাম যে এই সময় তাহলে উপরে যেহেতু যেতে পারছি না, সেহেতু রান্নার জন্য সবজিটা কেটে রেখে দিই। তো সবজিটা আমি কেটে রেখে দিলাম, আর এখন চলে এসেছি ওপরে। এই যে ভিজে জামা কাপড়গুলো, ওইগুলো বাইরে মেলে দিতে হবে। তো ওপরে বিছানাটা গুছিয়ে নিয়ে ভাবছি আজকে আগে সকালে স্নান করব না, কারণ আজকে একটু শ্যাম্পু করব। আর এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যে এখন আমি শ্যাম্পু করতে পারবো না। শ্যাম্পু করলে পুরো কানে এত ব্যথা করে না এই ঠান্ডার মধ্যে, জানি না কেন। কিছুক্ষণ যতক্ষণ চুলটা মানে ভেজা থাকে ততক্ষণ নয়, একটা কানে প্রচণ্ড ব্যথা করে। এটা অনেকেরই হয়ে থাকে, অনেকেই বলে। তো ওপরে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এখানে এই যে বাসি কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কালকেরও ছিল, কালকে শাড়ি পরেছিলাম, ওটা চেঞ্জ করে রেখেছিলাম, আজকেরও বাসি কাপড়টা ধুয়ে দিচ্ছি, কারণ স্নান করবো অনেকটা বেলাতে। আর কখন স্নান করবো সেটা তো মানে আমি নিজেও জানি না, রান্না করতে করতে কটা বাজবে। কারণ দেখো, রান্নাটা আমি এখনই বসিয়ে দেবো, কিন্তু আবার যদি মাঝে কাস্টমার আসে তখন আমাকে রান্নাটা বন্ধ করে আবার কাজ করতে যেতে হবে। তো সেই জন্য এখন মানে আমি বলতে পারছি না আমি কটার সময় স্নান করতে পারবো। তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি, ততক্ষণে অনেকটা শুকনো হয়ে যাবে। আর এই নিচে তো রোদ্দুর লাগেই না, আর শুকনোও হয় না। মা তো যেগুলো কাচাকুচি করে একটা জেঠিমাদের ছাদে মেলে দিয়ে আসে, তো ওইখানে শুকিয়ে যায়। আর আমি আর এই দুটো নিয়ে যাই না, মা যেদিন যায় তখন হয়তো ধোয়া হয়ে যায়, তখন নিয়ে নেয়। আর মাই বেশিরভাগ জামা কাপড়টা ধুয়ে দেয়, আজকে আমার ওগুলো নামানো হয়নি, তো সেই জন্য মায়ের স্নান হয়ে গেছে, আমি ধুয়ে দিলাম। তো এইখানে দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি। তো এদিকে ভাত তো বসিয়েই দিয়েছি, আর ভাতের মধ্যে একটু কচু আর আলু সেদ্ধ দিয়েছি, কারণ আমি টকে সেদ্ধ করেছি, ওই সময় কচুটা দিতে ভুলে গিয়েছিলাম। আর আলুটাও দেখছি একটু কম কম হবে, তো সেই জন্য দুটো আলু আর কচু চারটে ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিলাম, ওগুলো তুলে নেব, তাহলেই হবে। তো বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে কাস্টমার এসেছিলো, কাজ করলাম, কাজ করার পরে এখানে আবার মাছের ঝালটা বসিয়ে দিলাম। এটা আজকে টমেটো দিয়ে মাছের ঝাল করলাম, টমেটো মাছ যেটাকে বলে, বেশ খেতে ভালো লাগে, কিন্তু টক টক ঝাল ঝাল। তো
আমার রান্না কমপ্লিট। এখন কটা বাজছে জানো? প্রায় 1:30টা বাজছে। কারণ তারপরেও আরও অনেকগুলো কাস্টমার এসেছিলো, কাজ করলাম, অনেকটাই টাইম চলে গেছে। আর মাকে আমি বলেছিলাম তোমাকে রান্নার দিকে আসতে হবে না। কেন বলেছিলাম? ওর মা যদি রান্নার দিকে আসে তো বাবুকে কী করে সামলাবে, আর ওকে তো তাড়াতাড়ি স্নান করাতে হবে, খাওয়াতে হবে, ওর পেছনে তো একজন লাগে। তো সেই জন্য মাকে বললাম তুমি ওকে দেখে নাও, আমি কাজ বাজ সেরে রান্নাটা করে নেব। তো সেই জন্য একটু দেরি হয়েছে। এবার রান্না প্রায় সবই কমপ্লিট, প্রায় কেন সবই রান্না হয়ে গেছে। টক তেঁতুল মাছ, তার সাথে টমেটো মাছ আর বাঁধাকপির ঘন্ট, ভাত, এইগুলোই আজকে রান্না হয়েছে। তেঁতুল মাছটা কালকে ছিল, আজকে গরম করেছি। হ্যাঁ, তার সাথে আজকে একটু বেগুন ভাজাও করেছি। তো অনেকগুলো রান্নাও হয়ে গেছে জানো তো। কাটতে কাটতে আমার কি জানি না কেন অনেকগুলো করে সবজিও রোজ কাটা হয়ে যায়। প্রত্যেক দিনই 4-5 রকম তরকারি তো আমার হয়েই থাকে। তো রান্না তো কমপ্লিট ওইখানে। আর এইখানে এই যে ঝাড় দিচ্ছি এখন। ভাগ্যটাই খারাপ জানো তো, স্নান করবো, বাসে যাচ্ছে তো 2টোর মতো, কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই, জলও নেই। সেই জন্য আমি স্নান করতে পারছি না, কখন কারেন্ট আসবে জানি না। তো তাড়াহুড়ো করে রান্না করতে চলে গেছিলাম। এই ঘরটা ঝাড় দেওয়া হয়েছিল না, তো ডাস্টবিনে সব নোংরাগুলো তুলে দিলাম। ডাস্টবিনটাও ভর্তি হয়ে গেছে, ফেলে দিয়ে আসতে হবে। তো স্নান করবো, এইখানটা ঝাড় দিয়ে দিই, ঝাড় দিয়ে স্নান করবো। শ্যাম্পু তো আর করতে পারবো না, অনেকটা বেলা হয়েছে। এত বেলা যদি শ্যাম্পু করি এই ঠান্ডার মধ্যে পাকে, আর এই শ্যাম্পু করলে নয়, এমনি ঠান্ডার মধ্যে আমার একটা কানের মধ্যে একটু ব্যথা ব্যথা করে। কী কারণে করে জানি না, শুধু আমার নয়, আমি অনেকেই জিজ্ঞাসা করেছি এবং বলতেও শুনেছি, হ্যাঁ অনেকেরই করে এই ব্যথাটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে স্নান করেছি। আসছে আসছে করে তো কারেন্ট আসলোই না। বাবা একটা জেঠিমাদের থেকে জল নিয়ে এসে দিল, তো ওই জল দিয়ে আমি তারপর স্নান করলাম। এবার একটু রেস্ট নেবো, ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে। তো এখন হয়ে গেছে সন্ধে, অনেকটা সময় চলে গেছে। বিকাল থেকে আবার কাস্টমার ছিল, কাজবাজ করলাম, কাজবাজ করে এখন চা খাবো। এই যে চানাচুর নিয়ে এসেছিলাম, চানাচুরটা ঢেলে রাখলাম, তারপর চা খেলাম, খেয়ে চলে এসেছি ওপরে। তো ওপরে জানালা বন্ধ করলাম, ঠান্ডা তো ঢুকছেই। আর প্রচণ্ড পরিমাণে আজকে ঠান্ডা পড়েছে, সকালের থেকে বিকালে আজকে ভীষণ ঠান্ডা লাগছে। একটুখানি স্নান করার পর, খাওয়া দাওয়া করার পর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়েছিলাম, ঘুমাইনি তো কিছুক্ষণ, আধা ঘন্টার মতো শুয়েছিলাম। তারপর তো মনে হচ্ছে আর উঠতেই পারছি না, উঠছি তো ভীষণ ঠান্ডা লাগছে। তো জামা কাপড়গুলো গোছালাম, এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম। কটা জামা কাপড় ছিল ভিজা, ওগুলো মেলে দিলাম। আর এই যে দুষ্টুটা আইপ্যাডটাকে খুলে দিয়েছে, খুলে দিয়ে বলছে মা চা ভেঙে গেল, ও তো জানে না এটা খুলে গেল। তো যাই হোক, ওটাকে ঠিক করে জায়গা মতো রেখে দিলাম। আর আজকে এইগুলো বিক্রি করতে এসেছিলো। তো এই যে একটা সসপ্যানের মতো, আর একটা কড়াই, আর একটা চাটু, তিনটেতে নিয়েছে 500 টাকা। তো এইগুলো আজকে আমাদের কিনেছে, জানি না কতটা ভালো হবে, রান্না করলে তবে বুঝতে পারবো। তো চাটু একটা কেনার ইচ্ছে ছিল ননস্টিকের, কিন্তু এটা এখন হলো দেখি এইটাই করা যাবে নাকি, পিঠা টিঠা একদিন করে দেখতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।